বন্ধু, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা নিয়ে আমরা অনেকেই প্রকাশ্যে কথা বলতে লজ্জা পাই, ভয় পাই। একটি নীরব সংগ্রাম যা গোপনে আমাদের ভিতরটা শেষ করে দেয়। আমি পর্নোগ্রাফি আসক্তির কথা বলছি। আপনি যদি এই সমস্যাটির সাথে লড়াই করে থাকেন, তবে প্রথমেই আপনাকে বলতে চাই আপনি একা নন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি মোটেও একজন খারাপ মানুষ নন। আপনি শুধু এমন একটি ফাঁদে আটকা পড়েছেন যা থেকে বেরোনোর পথ খুঁজছেন। এটি শুধু অভ্যাস নয়, এটি একটি আসক্তি। অনেকেই ভাবেন এটি কেবল একটি সাধারণ অভ্যাস, কিন্তু যখন এই অভ্যাস আপনার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যখন আপনি চাইলেও নিজেকে থামাতে পারেন না, যখন এটি আপনার দৈনন্দিন জীবন, সম্পর্ক এবং মানসিক শান্তিকে নষ্ট করতে শুরু করে, তখন এটি আর সাধারণ অভ্যাস থাকে না, এটি একটি আচরণগত আসক্তিতে পরিণত হয়। একবার ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? আপনার সময়, আপনার মনোযোগ। এই আসক্তি নীরবে আপনার এই দুটো জিনিসকেই চুরি করে নেয়। ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়, যা আপনি আপনার স্বপ্ন পূরণে, নতুন কিছু শেখার জন্য বা আপনার প্রিয়জনদের সাথে কাটাতে পারতেন। কেন এমন হয়? আপনার মস্তিষ্কের ভেতরের এটা বোঝার জন্য আপনাকে আপনার মস্তিষ্কের রসায়নটা একটি জানতে হবে। যখন আপনি পর্ন দেখেন, আপনার মস্তিষ্ক প্রচুর পরিমাণে ডোপামিন নামক একটি হরমোন নিঃসরণ করে। এটি আপনাকে সাময়িক কিন্তু তীব্র আনন্দের অনুভূতি দেয়। সমস্যাটি হলো, আপনার মস্তিষ্ক এই কৃত্রিম ও সহজলভ্য আনন্দের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। এটিকে বলা যেতে পারে আত্মার জন্য ফাস্টফুড। যেমন অতিরিক্ত ফাস্টফুড আমাদের শরীরকে দুর্বল করে দেয়, তেমনি অতিরিক্ত পর্ন আমাদের মানসিক ও আবেগীয় শক্তিকে নষ্ট করে দেয়। ধীরে ধীরে বাস্তব জীবনের সাধারণ আনন্দ, যেমন বন্ধুদের সাথে আড্ডা, কোনো বই পড়া বা সূর্যাস্ত দেখা, আপনার কাছে ফিকে মনে হতে পারে। মস্তিষ্ক শুধু সেই কৃত্রিম আনন্দের জন্যই ছটফট করতে শুরু করতে থাকে। এর ক্ষতিকর প্রভাবগুলো কতটা গভীর, আসুন এর কিছু মারাত্মক প্রভাব সম্পর্কে কথা বলি, যা হয়তো আপনি নিজেই অনুভব করছেন। প্রথমত, মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব। এই আসক্তি আপনার ভিতরে তীব্র একাকিত্ব, উদ্বেগ, বিষণ্ণতা এবং আত্মগ্লানি তৈরি করে। আপনি হয়তো হাসি খুশি থাকার অভিনয় করেন, কিন্তু ভিতরে ভিতরে এক অদৃশ্য কারাগারে বন্দী হয়ে পড়েন। আপনার আত্মবিশ্বাস কমে যায় এবং আপনি নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করেন। দ্বিতীয়ত, সম্পর্কের উপর প্রভাব। পর্নোগ্রাফি সম্পর্কের ক্ষেত্রে অবাস্তব যৌন প্রত্যাশা তৈরি করে। এটি আপনার সঙ্গীর সাথে মানসিক ও শারীরিক দূরত্ব তৈরি করে। বাস্তব জীবনের ঘনিষ্ঠতা আর আপনাকে আনন্দ দেয় না, যা আপনার ভালোবাসার সম্পর্ককে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে। বিশ্বাস ভেঙে যায়, তৈরি হয় দূরত্ব। তৃতীয়ত, মস্তিষ্ক ও শরীরের উপর প্রভাব। দীর্ঘ সময় ধরে এই আসক্তিতে থাকলে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায়, যাকে বলে ব্রেন ফগ। অনেক তরুণের মধ্যে পারফরমেন্স সংক্রান্ত উদ্বেগ বা ইরেকটাইল ডিসফাংশনের মতো গুরুতর শারীরিক সমস্যাও দেখা দিয়েছে, যার মূল কারণ হলো মানসিক। এবং চতুর্থত, জীবনের লক্ষ্যের উপর পর্নের প্রভাব। যে শক্তি ও মনোযোগ আপনার কেরিয়ার করার জন্য, আপনার স্বপ্নকে সত্যি করার জন্য ব্যবহার করার কথা ছিল, তা এক অন্তহীন স্ক্রলিংয়ের পিছনে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার সেরা সংস্করণটি হয়ে উঠতে পারছেন না। মুক্তির পথ আছে এবং আপনি সেই পথে হাঁটতে পারেন। বিভাগ 4। তবে আমি এখানে আপনাকে শুধু সমস্যার কথা বলতে আসিনি, আমি আপনাকে সমাধানের পথ দেখাতে এসেছি। বিশ্বাস করুন, এই চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব। এর জন্য প্রয়োজন আপনার দৃঢ় সংকল্প।
প্রথম পদক্ষেপ সাহসের সাথে স্বীকার করা। সাহসের সাথে আয়নার সামনে দাঁড়ান এবং বলুন, হ্যাঁ, আমার একটি সমস্যা আছে এবং আমি এটি থেকে মুক্তি চাই। লজ্জা বা ভয় নয়, সততাই আপনার প্রথম শক্তি। দ্বিতীয় পদক্ষেপ, আপনার ট্রিগারগুলো চিহ্নিত করুন। কোন সময় বা কোন মানসিক অবস্থায় আপনার পর্ন দেখার ইচ্ছা তীব্র হয়? একাকিত্ব, মানসিক চাপ, নাকি রাতে ঘুম না আসা? এই কারণগুলো চিহ্নিত করতে পারলে আপনি সেগুলোকে মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে পারবেন। তৃতীয় পদক্ষেপ, একটি নতুন সিস্টেম তৈরি করুন। শুধু পর্ন দেখবো না বললেই হবে না, আপনাকে ওই শূন্যস্থানটি ভালো কিছু দিয়ে পূরণ করতে হবে। যেমন নতুন কোনো শখ তৈরি করুন, বই পড়ুন, মেডিটেশন করুন, ব্যায়াম করুন, অথবা প্রকৃতির কাছে যান। যখনই পর্ন দেখার ইচ্ছা হবে তখনই জুতো পরে হাঁটতে বেরিয়ে পড়ুন বা কোনো বন্ধুকে ফোন দিন। খারাপ অভ্যাস দূর করার সেরা উপায় হলো একটি ভালো অভ্যাস দিয়ে সেটিকে প্রতিস্থাপন করা। এবং চূড়ান্ত পদক্ষেপ, সাহায্য চাইতে দ্বিধা করবেন না। একজন বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্য বা আমার মতো একজন কোচের সাথে কথা বলুন। সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয়, এটি সাহসিকতার সবচেয়ে বড় প্রমাণ। বন্ধু, আপনার জীবনটা মূল্যবান, আপনার স্বপ্নগুলো মূল্যবান, আপনি আসক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী। ভুল হতে পারে, আপনি হয়তো কয়েকবার পিছলে যেতে পারেন, কিন্তু তাতে হতাশ হবেন না। প্রতিটি সকাল একটি নতুন সুযোগ, প্রতিটি মুহূর্ত একটি নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। এই যাত্রাটি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং আপনার জীবনকে নতুন করে গড়ার একটি সুযোগ। আপনার মন, আপনার সময় এবং আপনার শক্তিকে ফিরিয়ে আনার সুযোগ। আজই প্রথম পদক্ষেপটি নিন। আমি আপনার পাশে আছি। ধন্যবাদ।